আর নিষিদ্ধ করলে কিনা এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং তারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি রাস্তায়। কারণ সাংবাদিক কোন দলের জন্য না, দেশের জন্য, জনগণের জন্য। একটা স্বৈরতন্ত্রকে অথবা সরকারের অনিয়মকে যদি দুর্বল হয় বিরোধী দল, তখন একমাত্র মোকাবেলা করতে পারে সেটা হলো সংবাদপত্র। কিন্তু আমরা কি দেখি ভাই, পত্রিকার পাতা কিনবে সবাই চাকরি করে আসছে। এটা সাগর কি 108 বার 109 বার হাজার বার হবে। কেন? তদন্ত কি করব? জানে তো কেউ হত্যা করছে, তাকে যদি বাঁচাইতে হয় তদন্ত তো বিপদ প্রকাশ হবে না কোনো কালে। ইজি ম্যাটার, বোঝার জন্য কিন্তু অনেক বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। জনগণের যে একটা দূরদর্শিতার কথা বলি, রাজনীতির কথা তো আপনারা সবাই জানেন। দূরদর্শিতাটা জানেন যে উনি প্রথম ইরাকের যুদ্ধ বিরোধীর জন্য মধ্যস্থতাকারী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বটা নেওয়ার পরে উনি কিন্তু বেশি দিন বেঁচে থাকেন। অর্থাৎ জনগণের নেতৃত্বটা এই 56,000 বর্গ মাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার নেতৃত্বটা আকৃষ্ট করছিল সীমান্ত ইন্ডিয়া বিভিন্ন দেশে, বিভিন্ন সব জায়গার মধ্যেই তার একটা ছিল। আপনি যদি তুরস্কে যান, দেখবেন যেখানে রাস্তা বলতে গাছ আছে, আপনি যদি আরাফাতের ময়দানে যান বা মক্কার চারিদিকে নিম গাছ জিয়াত্রী নামটা হয়েছে, তাই না? অর্থাৎ তোমার যে শিকড় কত জায়গায় কিভাবে গাড়া আছে, এই শিকড় তো ইচ্ছে করে উঠে ভালোভাবে যায় না, ব্যাপার ওরা মেরে ফেলছে, কিন্তু শিকড়টা যায় নাই। তার চেতনা বোধটা কিন্তু মানুষের মধ্যে জাগ্রত হয়েছে। আচ্ছা, খালেদা যে বন্দি অসুস্থ, এটা তো সত্য, কিন্তু আমাদের চেতনাটা তো অসুস্থ হয়নি। খালেদা জিয়ার প্রতি যে আমাদের অগাধ যে বিশ্বাস, আস্থা, এবং তিনি যে এখনো আমাদের আন্দোলনের জন্য একটা উৎসাহ, উদ্দীপনা জায়গা, অনুপ্রেরণার জায়গা, এটা যায় না। ব্যক্তি যায়, চেতনা মৃত্যু হয় না, মানুষের মৃত্যু হতে পারে। সুতরাং এই চেতনা বলতে শানিত বলেই আজকে 15 বছর 16 বছর লড়াই করার পরও অনেকে বলে বিষণ্ণ না, বিষণ্ণ না, কেউ বলে কি বলেন হতাশা। আমি বলতে পারি ক্লান্ত। আমার এই 76 বছর বয়সে যদি 30 দিনের মধ্যে আমার 20 দিন আদালতে 9 ধারা মতো ওঠানামা করতে হয়, একদিন 3টা 4টা, আমি ক্লান্ত হতে পারি না? কর্মীরা ক্লান্ত, একদিন জেলে, আরেকদিকে জেল থেকে বেরো হন, তারপরে তাদের উপর অত্যাচার, নির্যাতন, তার চিকিৎসা, অর্থাভাব, সংসারে তার কাছে যা আশা করে পরিবার, সে সেটা করতে পারে না। এই ধরনের একটা লজ্জাবোধ তার মধ্যে কাজ করে। তারা হতাশ নয়, আমি মনে করি তারা হতাশ নয়, হয়তো ক্লান্ত। আজকে তো বেশ নাম করছে, তাই না? অরবিন্দ কেজরিওয়াল এই কথাটাই আসতে চাইছি যে জিয়াউর রহমানের যে ফোরসাইটনেস ছিল, যে আমাদের এই যে 7 কান্ট্রি, 7টা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং নেপালকে নিয়ে সাউথ ইস্ট এশিয়ার যে কনসেপ্টটা তিনি আনছিলেন, কেন কালেকটিভ লিডারশিপ তৈরি করা, এবং প্রথম বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে সার্কটা কিন্তু কয়েক বছর চলবে। একমাত্র ভারতের কারণে কিন্তু সার্ক আজকে নামে নিঃশ্বাস দিয়েছে। এই সোনাগার মাঝখানে চত্বর দেখেন, সার্কের সিম্বল, ওয়ারাটা তো সার্কের সিম্বল। কেন? সার্ক মানেই হলো কালেকটিভ লিডারশিপ। কালেকটিভ লিডারশিপ মানে হলো একক নেতৃত্ব নয়। ভারত কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করে না। ভারত এখানে এককভাবে নেতৃত্ব করতে চায়। এই জন্য মালদ্বীপ গেছে, শ্রীলঙ্কাও গেছে, ভুটান জায়গা, নেপালও নাই, পাকিস্তান তো আলাদাই নাই। এখন আছে বাংলাদেশ নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই যে কেজরিওয়াল যে বলছে যে মোদির প্রোডাক্ট হাসিনা,
এবং আপনার 527টি আইটেমের নাম শুনছেন।